ওরা চাইছেন যত তাড়াতাড়ি 1 ফেব্রুয়ারির মধ্যে যদি হয়। কিন্তু আমরা তো এইভাবে বলতে পারি না যে অমুক নির্দিষ্ট দিনক্ষণ মেনে অমুক দিনেই দিয়ে দিতে পারবো। আমি এইটুকু বলতে পারি আপনাদের যে মুখ্যমন্ত্রী খুব চাইছেন যে দ্রুত হোক ব্যাপারটা আলোচনা, যার ফলে খুব সদর্থক হয়েছে। ওদের দাবির নিশ্চয়ই মান্যতা আছে, এতদিন ধরে আন্দোলন করছেন। কুণাল ঘোষ উদ্যোগ নিয়েছেন, কিন্তু ফাইনালি চাকরি দেবে তো স্কুল সার্ভিস কমিশন, চেয়ারম্যানও আজকে ছিলেন। ফলে আমার কাজটা অনেকটা এদের মাঝখানে একটা কোঅর্ডিনেটরের মতো, সংযোজকের মতো। মুখ্যমন্ত্রী চাইছেন এরা তাদের একটা ন্যায্যতা আছে আন্দোলনকারীদের, পার্টি থেকে বা রাজনৈতিক দল থেকে একটা উদ্যোগ নেওয়া হয়েছে এবং ফাইনালি স্কুল সার্ভিস কমিশন নিয়োগপত্র দেবে। আইনি পন্থা, আইনি পদ্ধতি এবং সেই জায়গাটা অভ্রান্ত রেখে এবং মহামান্য কোর্ট যেভাবে বলবেন আমরা আমাদের জ্ঞান বুদ্ধিমতে স্বচ্ছভাবে আমরা নিয়োগ দেব। এইটা ওইভাবে কোনো নির্দিষ্ট দিনের কথা হয়নি। তবে যেহেতু আমরা দুবার মানে খুব স্বল্প সময়ের ব্যবধানে আমরা দুবার বসলাম, এক্ষেত্রে আমি অন্তত এটুকু বলতে পারি মিটিংয়ে উপস্থিত থাকার অন্যতম শরিক হিসেবে যে আমি বিষয়টা নিয়ে আশাবাদী। কিন্তু নির্দিষ্ট কোনো দিনক্ষণ আমি এই মুহূর্তে বলতে চাইছি না, বলতে পারছিও না। নিয়োগপত্র কি শুধুমাত্র যারা মেধা তালিকায় বঞ্চিত হয়েছেন তারা, নাকি ওয়েটিং লিস্টে যারা ছিলেন তাদেরও যদি দেওয়া হয়? আমি তো এইভাবে বলতে পারবো না, কথাটা ওটা এসএসসি বিচার করে দেখবে। ওটা তো কোর্টের বিচারাধীন বিষয়। তো ওটা তো স্কুল সার্ভিস কমিশন ইতিমধ্যেই তো যাদের ক্ষেত্রে গণ্ডগোল আছে সেটা আপলোড করে দিয়েছে। ফলে এক্ষেত্রে স্কুল সার্ভিস কমিশনকে কাজটাও সহজ। ফলে বাকি প্রশ্ন যদি এই সংক্রান্ত যদি কোনো প্রশ্ন থাকে চেয়ারম্যানকে জিজ্ঞেস করে নিন। বলছি আজকে আপনারা যখন বৈঠক করছেন তখন মুখ্যমন্ত্রীরা তারা চাকরির জন্য বিক্ষোভ করছেন, আপনি যখন বৈঠক করছেন তখন বিকাশ ভবনের নিচে 2022-এর প্রাথমিক টেটের বিক্ষোভ করছে। প্রথম কথা হচ্ছে আমি মুখ্যমন্ত্রী বাড়ির দরজায় বিক্ষোভ হচ্ছে কিনা বা আমি যখন মিটিং করছি তখন বিক্ষোভ হচ্ছে কিনা এটাতে বড় কথা না। বিক্ষোভ রোজই কোথাও না কোথাও হয়। ইনসিডেন্টালি আমি সেই সময় মিটিং করছি, ইনসিডেন্টালি মুখ্যমন্ত্রী ওই সময় বাড়িতে আছেন কি নেই আমি জানি না। তা বিক্ষোভ কিছু কিছু রাজনৈতিক দলের প্ররোচনায় কোথাও না কোথাও চালানোর চেষ্টা হচ্ছে। 2021 সালে আগেও হয়েছে, 2021 সালে পরেও হচ্ছে। আমার ধারণা যখন আমি এখান থেকে রাজনৈতিক কথা বলতে চাই না, কিন্তু তবু বলছি যখন 24-এ দেখা যাবে যে প্রায় 3 থেকে 4-এর ঘরের কোঠায় তৃণমূল কংগ্রেস আসন পেয়ে গেছে, হয়তো বিক্ষোভ তারপরেও কোনো প্ররোচনা থাকবে। সেই প্ররোচনাকে স্বাগত জানাই, সেই ইনসিডেন্টকে স্বাগত জানাই। সেই ধরনের যে যাকে বলে একটু ফুঁচিয়ে দেওয়া, একটু উস্কে দেওয়া, এগুলো তো গণতন্ত্রের অঙ্গ। এটা তো গণতান্ত্রিক শর্ত মেনেই হয়, কে না জানে কথা। বলছি আজকে শুভেন্দু অধিকারী বা সুকান্ত মজুমদার বলছেন অশ্বডিম্ব আর এই সমস্যা জট মিটবে না, কারণ সরকারই তো সমস্যা। এবং উনি শুভেন্দু অধিকারী তো রীতিমতো একটা হিসেব দিয়ে বলছে যে মুখ্যমন্ত্রী আমাকেই বলতেন না একটা চাকরি দিলে 25,000 টাকা বেতন দিতে হয়, আর এই 25,000 টাকায় 50টা বাড়িতে 500 জনকে দিলে 200 ভোট পাওয়া যায়। এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে ওনার কী কথা হয়েছে আমি বলতে পারবো না। আমাদের সরকারের সময় 2011 সাল থেকে আমি আপনাকে হিসেব করে দেখাতে পারি যে কত নিয়োগ হয়েছে এবং কোনো শিক্ষকের এখন অবধি কোনো মাইনে বন্ধ হয়নি। মাসের 1 তারিখেই তারা মাইনে পান। তারপর সেখানে সমস্যা থাকতে পারে, এখানে কোর্ট কেস হয়েছে, কিছু প্যানেল বাতিল হয়েছে, সেটা তো পরবর্তী ক্ষেত্রের কথা। কিন্তু আমাদের রাজ্যে এই ধরনের কোনো মানে শিক্ষকদের মাইনে দিতে হবে বলে চাকরি দেওয়া হবে না, আমার মনে হয় না। এই ধরনের কোনো মানে অনুপপত্তি কেউ সৃষ্টি করতে পারে, এটা একটা ভুল জায়গায় ভুল কথা বলা হচ্ছে। তবু 1 ফেব্রুয়ারির কথা ওনারা বলেছেন, দাবি পেশ করেছেন, আপনারা কি ওটাকে টার্গেট করে এগোচ্ছেন যে ওর মধ্যে কমপ্লিট? না, আমি এটা নিয়ে এক্ষুনি বলেছি না, ওটার মধ্যে জট কাটানোর একটা আমি এই মুহূর্তে বলেছি ওইটা, যে আমি ওইভাবে কোনো দিনক্ষণ আমার পক্ষে এইভাবে বলা সম্ভব নয়। স্কুল সার্ভিস কমিশনের চেয়ারম্যান উপস্থিত ছিলেন, সেখানে তো একাধিক জায়গায় স্কুল সার্ভিস কমিশনের গ্রুপ ডি, গ্রুপ সি, কর্মশিক্ষা, শারীরিক শিক্ষা, নবম দশম সব বিষয় নিয়ে